আর.জি. কর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় যে সাক্ষ্য গ্রহণ পর্ব চলছিল সেই সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়েছে। 50তম সাক্ষী হিসেবে কোর্টে সিবিআই এর যিনি প্রধান তদন্তকারী অফিসার প্রিন্সিপাল আইও তিনি উপস্থিত ছিলেন এবং ধর্ষণ খুনের মামলায় সাক্ষ্য দিয়েছেন আইও সীমা পাহুজা। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য এই নিয়ে আমাদের দিতে পারবেন। প্রকাশ, দেখো সুব্রজিৎ, যেদিন চার্জশিট তুমি জানো 128 জন সাক্ষীদের বয়ান সেই চার্জশিটের সঙ্গে জমা পড়েছিল এবং কোর্ট 50 জনের একটি তালিকা জমা করা হয়েছিল যে বিচার প্রক্রিয়ার সময় এই 50 জনের সাক্ষ্য গ্রহণ তারা করতে চান। যেটা আমরা আদালত সূত্র মারফত খবর পাচ্ছি যে আজকে 50তম সাক্ষ্য গ্রহণ করা হলো। এর আগে গতকাল পর্যন্ত 49 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে বিচার প্রক্রিয়া চালানোর সময়। এবং এই মামলা আর.জি. কর ধর্ষণ এবং খুনের মামলা যিনি প্রধান তদন্তকারী অফিসার সীমা পাহুজা, তার সাক্ষ্য গ্রহণ আজকে কিন্তু করা হয়েছে। অর্থাৎ যেটা সিবিআই সূত্রের খবর, 50 জন সাক্ষীদের যে তালিকা ছিল সেই সাক্ষ্য গ্রহণের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে, একেবারে পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন এইবারে কিন্তু শিয়ালদা কোর্টে বুধবার 50 জন সাক্ষীর ক্রস এক্সামিনেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মূল প্রশ্ন হলো যে সাপ্লিমেন্টারি চার্জশিট এই দুজনের বিরুদ্ধে সিবিআই কবে দেবে, এবং কালকে যে সিনিয়র চিকিৎসকেরা তারা ধর্নায় বসতে চলেছেন তার মধ্যে একটা বড় দাবি হচ্ছে দ্রুত দিতে হবে, এবং দ্বিতীয়ত রাজ্য যেন এনওসি দিতে কোনো বিলম্ব না করে। আমরা ডেপুটেশন দিতে গেছিলাম, আমরা চাইছিলাম যে আমরা জানতে পারি যে আসল কি কারণে 90 দিন বাদেও চার্জশিট পেশ করতে পারেননি ওনারা অ্যারেস্টের পরে। এবং প্রমাণ লোপাটের কাণ্ডে যিনি অ্যারেস্টেড হয়েছেন সেখানে সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডল, তারা যদি ছাড়া পেয়ে যান তাহলে তাদেরকে নিয়ে কি স্টেপ নেওয়া হচ্ছে যাতে তারা প্রমাণ লোপাটে আর সাহায্য না করতে পারেন বা কারোর সাহায্য না নিতে পারেন। আমরা বারবার দেখেছি যে সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা করা হয়েছে সেই 9ই আগস্ট থেকে মিডিয়ায় যবে থেকে আর.জি. করের ঘটনা সামনে এসছে। এবং আমরা এখানে মনে করছি যে আমাদের সন্দেহ হচ্ছে সন্দীপ ঘোষকে কোথাও হয়তো ছাড়িয়ে দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে, কোথায় হয়তো শেল্টার করার কোনো উদ্যোগ নেওয়া হতে পারে। সেই গোটা বিষয়টার সম্বন্ধে আমরা যাতে ঠিক মতন ইনফরমেশন পেতে পারি সেই কারণে আমরা দেখা করতে চেয়েছিলাম। অভয়ার এই নারকীয় হত্যাকাণ্ডে পুলিশের যে ভূমিকা আমরা দেখেছি তাতে আমাদের অনুমতি নেওয়ার কোনো জায়গা আছে বলে আমরা মনে করি না। এবং এটাও ঠিক যে 4 মাস হয়ে গেল আমাদের মেয়েটা এখনো পর্যন্ত বিচার পেল না। এবং গত শুক্রবার আমরা যেটা দেখলাম সেটা বিচারের নামে প্রহসন ছাড়া অন্য কিছু বলা যাচ্ছে না। এবং সেই জন্য আমরা বাধ্য হয়েছি এই প্রবল ঠান্ডাতে সিনিয়র চিকিৎসক সমাজ এবং অন্যান্য যে সংগঠন আছে তারা ইচ্ছে করে তো কেউ আর এই অবস্থান ধর্মঘটে বা অবস্থান বিক্ষোভে যাচ্ছে না, তারা বাধ্য হলো অভয়ার ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য। আমরা পুলিশকে ইন্টিমেট করেছি এবং একই সঙ্গে যে ওখানে যেহেতু আমরা একটা দীর্ঘ লড়াইয়ের আমরা প্রস্তুতি নিয়েছি যে যতদিন না আমরা দুটো দাবি অন্তত আমরা পাচ্ছি ততদিন আমাদের কিন্তু ওই অবস্থান বিক্ষোভ ধর্মতলার মোড়ে ডরিনা ক্রসিংয়ে সেটা হচ্ছে চলবে। কালকে আদালতে যেতে চলেছেন, আদালতে যাবেন কেন? আদালতের কাছে কি আবেদন রাখতে চলেছেন আপনারা কালকে? দেখুন, অতীতেও আমরা বাধ্য হয়েছিলাম আদালতের থেকে পারমিশন নিতে। আমাদের যখন 1 লক্ষ মানুষের মিছিল হয়েছিল, যখন আমরা দ্রোহের কার্নিভাল করেছিলাম, তখনও পুলিশ নানাভাবে ওই আইনের বাধা দিয়ে 163 ধারার বাধা দিয়ে তারা কিন্তু আমাদের আটকে ছিল, তারা পারেনি। কিন্তু এক্ষেত্রে আমরা আবারও জানি পুলিশ একই ঘটনা ঘটাবে এবং সেই জন্য আমরা আগামীকাল আদালতের কাছে যাচ্ছি।